গুড ইভিনিং সবাইকে, দা বাপি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা এখান থেকে মানে বিকালবেলা থেকে শুরু করছি। এই দেখো বাবু টমেটো কাটছে। আজকে দিনটা খুবই স্পেশাল। আর আমরা এই যে দাঁড়াও দেখাই তোমাদের, এই যে আমি নিয়ে বসেছি ফুলকপি আর ও নিয়ে বসেছে টমেটো। কারণ আজকে ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে, বলে দেবো? হ্যাঁ বলে দাও। আজকে হচ্ছে ভাই আর সাথী অ্যানিভার্সারি, সেকেন্ড অ্যানিভার্সারি। তো হ্যাঁ, ওর জন্য আমরা একদম ছোটখাটো করেই ঘরোয়াভাবে করব। তো ওর জন্য সবজি এখন আমরা কাটতে বসে গেছি, ওরা এখনো উপরে আছে, সবাই এখনো আসেনি। মানে বেশি লোক বলা হয়নি, মানে আমাদের পরিবারের যে লোকগুলো আছে ওই 30-40 জনের মতো আইটেম, ঠিক আছে? তো খুব মজা হবে, আনন্দ হবে। তোমাদেরকে আমি মেনুটা বলি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ফুলকপি পনির হবে, টমেটো চাটনি হবে, চিকেন হবে, রাইস হবে, আর কি হবে? ডাল হবে, আর মিষ্টি পাপড়, ঠিক আছে? তাই তো? হ্যাঁ, সব মানুষজন যখন আসবে, আত্মীয়স্বজনরা খুব ভালো লাগবে তখন তো। অনেক মানে বাড়িতে লোকজন হলে খুব ভালো লাগে, তো সবাই এক এক করে আসবে। এখন তো সবে বিকাল, এটা যেহেতু রাতের প্রোগ্রাম, তো ওই জন্য এখনো কেউ এসে পৌঁছায়নি। রান্না বান্না আমরাই করছি, মা আর আমি, ঠিক আছে? হ্যাঁ, চলো। আর তুমি? হ্যাঁ তুমি। আমাকে ভুলে গেছি। ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর সন্ধ্যার সময় তো বেলুন দিয়ে সবটা সাজানো হবে, ঠিক আছে? দারুণ মজা হতে চলেছে, স্কিপ করবে না, ফুল ভিডিও দেখো। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো, সাবস্ক্রাইব করে দিও। আমরা কাটাকাটি শুরু করি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। টমেটো চাটনি আর ডাল আগে চাপিয়ে দাও, বুঝলা? আর মা ওদিকে সমস্ত মানে জিনিসপত্র ধোয়াধুয়ি করছে, ডেক গামলা আওয়াজ শুরু হয়ে গেছে, সব ধোয়াধুয়ি করছে, ঠিক আছে? মা মানে সব যোগাযোগ করে দিচ্ছে। আর আমি ততক্ষণে ফুলকপি পনির টনির এগুলো কেটে পুরো কিন্তু রেডি করে নেবো। মানে শীতের দিনের বেলা সময় হাতে কিন্তু অনেক কম। দেখো হাত সাবধান কিন্তু, একদম কুচাতে হবে না। এই দুজনা লেগেছে বেলুনের পেছনে। যারা যারা বেলুন নেবে তারা চলে আসো তাড়াতাড়ি, ফ্রি দিচ্ছে। তুমি কি সবজির ওই গামলাতে বেলুন দিয়ে দিচ্ছ? এখানে জল আছে, জলের মধ্যে বেলুন ফাটানো কম্পিটিশন করো। না, আমরা কম্পিটিশন করি, ও লাল ফুল আছে, আমি সাদা, দেখি কে কতটা বেশি পারে তাড়াতাড়ি। আমার অলরেডি হয়ে গেছে, আমি জিতবো। জলেই রাখছে, কিন্তু এই পেঁয়াজগুলোতে ঝাঁজ প্রচুর। কি করছো? আমি খেজুর কাটছি, চাটনিতে খেজুর দেওয়া হবে। আর বোনে কি করছিস? রসুন আমরা আছি বেলুন ডিপার্টমেন্টে, সাথী আর আমি। আমরা বেলুন? হ্যাঁ। এটা টিঙ্কু বোন, এটা আমার জেঠুর বড় মেয়ে। চেনে তো? হ্যাঁ চেনে, আরেকবার বলে দিলাম, অনেকদিন পরে এসছে না। বোনের শ্বশুরবাড়ি কলকাতা, ও কলকাতায় থাকে। আচ্ছা তোদের কত দূর? এই ব্যক্তিটাকে কেউ চেনে? তোমরা আগের দিনই পাছাড় খেয়েছিল, রেকর্ড পড়ে গেছিল আগের দিন। আর ওইদিকে মা তো মুগ ডাল রান্না করছে, আর আমার দিদা করছে চাটনি। ও দিদা, কি খবর? আজকে আমার নাতি বর বিবাহবার্ষিকী, সেই জন্য আমি চাটনি করতেছি। বেলুন তো ফুলিয়ে ফেলেছি, কিন্তু বাঁধতে পারছি না। আমি এগুলো একটু ফুলিয়ে দাও। ওদিকে ভেজ ডাল হলো, চাটনি হলো, এখন চাপাবো কিন্তু পনির ফুলকপি। এই যে 1 কেজি পনির আনা হয়েছে। আমুল পনিরটাই ভালো লোকাল পনির থেকে। ফ্রিজে ছিল না বন্ধুরা, একদম ফুল জমে গেছে একদম। এক সাইজের পিস।
একদম এক সাইজ। এখন বান্দা হচ্ছে নাকি কাকি? ওইদিকে সব হেল্পার সবজিগুলো ফুলকপি ওগুলো কেটে তারপরে এখানে আসলাম। আমাকে সরে যেতে হবে। আজকে আমি তোমাদের হেল্প করতে পারছি না কারণ আমি রান্না ডিপার্টমেন্টে আছি আজকে। এখন পনির ফুলকপি হবে, মা ওখানে ফুলকপি ভাজবে আর এখানে আমি মা ওখানে পনির ভাজবে আর আমি ফুলকপিটা ভেজে তো রান্নাটা স্টার্ট করবো। সাদা দাও, সাদা এই যেগুলো দিয়ে নেমে যাই আমি। ফুলানো হবে না ওইটা এইটুকু কিন্তু আটবে কি করে বলবো তাহলে ভাইরে বলবো ইয়েতে দোকান দিয়ে নিয়ে আসতে কি রে সাথী ওই এইটা আমরা কুড়ি মাছ দিয়ে নিয়ে আসতে রবিস্টো তো নাই দিলাম না আমরা রবিস্টো। ফুলকপি পনির হবে বা ফুলকপি ভেজে নিলে টেস্টটা হবে অন্যরকম, ওর জন্য এটা ভেজে নিয়েছি। আর বাড়ির যত মেয়ে ছিল সবাই কিন্তু এই যে হাতির যে মানে ডেকোরেশনটা, এই বেলুন ফোড়ানো থেকে শুরু করে ও যেখানে কেক কাটবে মানে সেটাতেই ব্যস্ত। টিনা, সাথী, এদিকে টিঙ্কুবুনি, মানে সবাই মিলে বা 4 জন মিলে ভেজেছে সে বিকেল থেকে জায়গাটা শুধু সাজানোর জন্য। একবার দেখাও ঘুরিয়ে। এবার এগুলো ইয়ে করব এইটা ইয়ে করো, একটা সুতো বেঁধে দাও, এই মাঝে মাঝে এগুলো গ্যাপ হবে, গ্যাপে গ্যাপে। কি করছিস তুই? এই যে বেগুনে নুন হলুদ মাখিয়ে দিলাম, এবার ভাজবো। হ্যাঁ চিনি। চিনি দিলে কি হয় গো? একটু তেলটা কম টানে ও ওর জন্য, আর খেতেও টেস্ট লাগবে মনে হয়। আর এদিকে আবার দেখাও, এদিকে কি রান্না হচ্ছে। এদিকে হচ্ছে ফুলকপি পনির পুরো রেডি। এখন শুধু টকবগিয়ে ঝোলটা ফুটবে, বাস তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, কমপ্লিট। ওদিকে বোন গেল বেগুন ভাজতে। আমাদের সব দিকে আজ উনুন ধরানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে একটা উনুন চলছে, এদিকে একটা এদিকে একটা। আর ভাই আর রাজ গেল একটু মানে গুড়ের রসগোল্লা আনতে, গরম গরম। আর একটা জিনিস দেখাবো, কি? এই যে আমাদের লাইটম্যান। ছি বেলুনের সিনেমাটিক শট। হ্যাঁ সব সাজানো কমপ্লিট, শুধু ওইটা ওখানে লাগানো হলেই হয়ে যাবে। ওরে বাবা রে, তো এক কড়াই। রান্না প্রায় কমপ্লিট, চিকেনটা করলে কিন্তু হয়ে যায়। শীতের দিনে আগুনের পাশে বসতেও ভালো লাগছে আর রান্না করতেও খারাপ লাগছে না। আর পিসি কিন্তু সমস্ত মশলা পরিমাণটা ঠিকঠাক করে দিয়ে দিয়েছে। আর গোপাল দ্বারা আমি কিন্তু গল্প করতে করতে রান্না করছি। देखो उल्टी ना जाए। না না না, আর তুমি হাসো। তুমি কি খাবা? কি কি রান্না কি আছে? খাবা? আর ওইটা বলে দাও তো, বাবাই 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 হ্যাঁ মানু বাতাবা হ্যাঁ মানু বাত দাদা সোনা পাখি বলে দেখাও। দেখাবো? তুমি এখান দিয়ে দেখতো বাবা। তুমি হাই করে দাও, হাই করে দাও তো সবাইকে, হাই করে দাও। হাই হাই বলো সি ইউ। আর একটা হামু দিয়ে দাও সবাইকে। আব্বা আব্বা দাদা দেখাবে, দাঁড়াও দেখাবে দেখাবে, বলে দেখাও মামি। তোমার নাম কি বলে দাও তো। খেয়াবাতে তাজে বাহ। তোমার বাড়ি কোথায় একটু বলে দাও। আটা দাদান তাচুয়া অশোকনগর কচুয়া। হ্যাঁ পকেট, তোমার পকেটে টাকা আছে? নেই, আমার টাকা নাই। বলো না। বাপি মামা দেখলেই চিকেন রান্না কমপ্লিট হলো। আর আমি একটা লেগ পিস নিয়ে এসেছি, পিসি বললো যে লবণ ঝালটা দেখে নিতে, একদম পারফেক্ট। কি মামা খাবা তুমি চিকেন? খাবা? একটুখানি খাও মা। খাবো না
খাবে না, ঝাল, বিরাট ঝাল। ঝাল ঝাল। হ্যাঁ খাবে না। উনে 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 যাবা? আমা এটা কে হয়? এটা কে হয় বলে দাও তো একটু। এটা কে হয় একটু বলে দাও তো। বলে দাও কি হয়? এটা কে হয় তোমার? বলে দাও। বলো মামা। এটা কোন মামা তোমার? বলো 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 তাহলে বলো। বলো এটা কোন এটা মামা? কোন মামা? বলবে না। দারুণ টেস্ট হচ্ছে চিকেনটা। এই যে আমিও রেডি হয়ে গেছি। আর এটা কিন্তু এটা তোমরা ভেবো না যে আমাদের আজকের জন্য আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের পাশেই বিয়ে বাড়ি আছে, কালকে বিয়ে, তো সেটারই প্যান্ডেল আমাদের বাড়ির সামনেই হয়েছে। আর এই যে আমরা একটু ফাঁকা দিকে এসেছি। আমাকে কেমন লাগছে? আমাদের বাড়ি আজকে 3 জন গেস্ট এসছে। তো 3 জন গেস্ট, ওরা আমরা একসাথেই পড়ি, কিন্তু ওরা আমার থেকে অনেক ছোট। তোমরা কিছু বলো, কেমন লাগছে? প্রতিদিন তো ভিডিও দেখিস, আর আজকেও তোরা ভিডিওতে চলে এসেছিস, কেমন লাগছে বল? অনেক সুন্দর লাগছে। এখন এই যে কেক কাটবো, সবাই আসুক, আস্তে আস্তে একে একে করে সবাই আসছে। সবাই আসুক। তোমার ঠান্ডা লাগছে না আজকে? তোমার ঠান্ডা না, লাগছে আজ আমি খুব এক্সাইটেড, তো তাই আমার ঠান্ডা লাগছে না। আমার বিয়ে আছে, বিয়ে নেছে, আমার বৌদি আছে, দেখছো না? আমার সঙ্গে গল্প করে নিজের সাথী বিবাহবার্ষিকী বেশি। আমার নাতি বর বিবাহবার্ষিক আজকে। আজকে বাড়িতে অনেক সমাগম লোকের, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব। সব গল্প হচ্ছে নাকি বসে? সমস্ত আত্মীয় স্বজন সবাই চলে এসছে, আর এদিকে রাতও বাড়ছে। এখন সাথী আর ভাই মিলে কিন্তু কেক কাটবে। চলো দেখো। সবাই হাততালি দাও। সবাই হ্যাপি অ্যানিভার্সারি বলবে। কেউ হ্যাপি বার্থডে বলছিও না। বললে অসুবিধা নাই। এখন আবার দেখিস প্রতিদিন হয়। আমার মুখে না লেগে যায়। দাদা কাছে এবার ধরেই যেত, ওই না দিলেও হতো। এই তো আবার হ্যাপি অ্যানিভার্সারি। এই হাততালি দাও। হাততালি সবাই একসঙ্গে হয়ে যাক। সুখে শান্তিতে থাকো, 100 বছর হও, বাঁচো খুব জলদি। এটা এরকম করে ধরে কে দেয় ভাই? এরকম করে নিয়ে চলে গেছে। আমাকে একবার করে মাখাতে তো দাও। হ্যাঁ, কোথায় গেল? দিস না, একটা ছবি তুলাম আমি। বেশ বেশ, ছবিটা যাতে ভালো হয় সেই বুদ্ধিটা করে দিই। যা যা খেতে হয় সবাই নিজেদের লোক। আমি কি বলছি, সবাই তো আমাদের বাড়ির লোক, যা যা খাওয়ার ইচ্ছে আছে যে যার মধ্যে খেয়ে নিতে পারো। হ্যাঁ, এই দীপন গান করবে। আর দীপন একটা গান করবে। এই তো তাড়াতাড়ি গান করো। কি গান করবা? কি ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে। আচ্ছা, দীপন আমাদের সামনে একটা গান রাখছে, খুব ভালো গান করে দীপন। ওই তো মানে করবে না দীপন, তুমি বার করে গানটা সবাইকে শোনাও। আমার চোখে চেয়ে দেখো, দেখো না ভাঙা মোড়ে আমার কত আশা। বাহ, দেবনার বদন তোমার করে দিলাম আকাশ দারুণ দারুণ। কারাবে জিও তোমার, রাখে তোমার মুখ জীবন, স্মৃতি গৌরী কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে
কখনো বাহ 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 বাহ, সবাই দীপনের জন্য। নেক্সট তোমার গানটা আমরা বড় বক্সে শুনবো, ঠিক আছে? দীপন, খুব সুন্দর গান করেছো তুমি। এরপরের দিন আমি বক্স ভাড়া করে আনবো তোমার গান শোনার জন্য, ঠিক আছে? কালকে অনুষ্ঠানে আমার তুমি এখন পরিবেশন করো। আমাদের লোক সংখ্যা কম, কিন্তু প্যান্ডেলটা বড় প্যান্ডেল বানিয়েছি, লোক সংখ্যাটা কম। আরো লোক হলে আমাদের প্যান্ডেলটা বানাতো। প্ল্যান চলছে। অনুষ্কা কর, অনুষ্কা এখানে ফাঁকা জিঙ্গা দিচ্ছে। প্যান্ডেল কেমন হয়েছে? প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেল, ভালো আছে তো? খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। বললাম কি একটা জল রেখে দিই, আমরা এই জলটা খাবো। ও কে কি খেলো না আমার কাছে। দাদা হয় বাড়িতে খুব মস্তানি বাড়ি, বলি কি বুদ্ধি বাড়ি যাবো, খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে, ভাত বসে যাও ওখানে। দেখো আমি সেরকম করে কেন? বাড়িতে তো বুদ্ধি বুদ্ধি করিস। তোমার গগগুলো দেখছো তুমি ওই বলে দাদা এগুলো ফেলা দে। মাংস দিয়ে খাবি। অযথা নষ্ট করবে না। সাথী বিবাহ বার্ষিক খুব আনন্দ হচ্ছে। এই সেটআপটা আমরা ভালো থাকি। আলাদা বসেছি। ও মা তুমি সত্যি করে এই নুন দিছে। ও চাইলো সত্যি সত্যি নষ্ট করছি। দুইবার ঝোলার মা হাত দিয়ে আমার লবণগুলো ফেলা। আগে খাবো না পরে খাবো? আগে খাবো। নিরামিষ পার্টি জিন্দাবাদ। আগে নিরামিষ পার্টি জিন্দাবাদ একদম। ছবি করে তোমার জন্য। হাই বলে দাও, হাই বলো হাই, বলো হাই করো। আজকে এখানে খাচ্ছ, কালকেও খাবে। ওই যে পাশে খাও, আস্তে আস্তে খাও, ধীরে সুস্থে। এখানে ভাত দাও বাপি। হ্যাঁ এখানে ভাত নিয়ে ভাত নিস। কেউ না সে স্ল্যাব কেউ কাটে নাই। এখানে ভাত দাও, এখানে ভাত দাও। একটু একটু একটু, তোমার থালা খালি আছে, আমি বুঝতে পারছি। বান্ধব রিকোয়েস্ট করছে, এটুকু দিয়ে, এটুকু দিয়ে সম্মানটা রাখি, সম্মানটা রাখি না, ঠিক আছে? না, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে। বড় মা কেমন হচ্ছে রান্না? ভালো হয়েছে? রান্না খুব ভালোই হয়েছে, জিজ্ঞেস করি, দাঁড়াও। আচ্ছা, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। এই যে, এই যে রান্ধুনি, এই যে, বাহ। আমাদের কোনো চাপ নাই, এরপরে পরবর্তী বলে যত অনুষ্ঠান হবে এই ধরে আমাদের ফিক্সড করা রান্ধুনি রয়েছে। দাও রান্না করে। সত্যি ভালো হয়েছে? হ্যাঁ, সত্যি ভালো হয়েছে। যাক, ভয়ে ভয়ে ছিলাম যে রান্না কেমন হবে। ভালো হয়েছে তো, বলতো রান্না কেমন হয়েছে? তুই সত্যি কথা বল, বল। রান্নাটা কেমন হয়েছে সেটা, আজকে রান্নাটা অন্য দিনের তুলনায় খুবই ভালো হয়েছে। আজকে আর মুখ চওড়া হয়ে গেছে আজকে। হ্যাঁ, ওদিকে 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 ওদিকে। মামির কাছে শোনো, তুমি কেমন রান্না করেছো? মামি সত্যি কথা বলবি, মামি রান্না কেমন হয়েছে বলো। পাম্পার হয়েছে বাবা,
আর আমাদের দেওরের বিয়ে ঠিক হবে, সেখানে আমাদের ভাগ্নে রান্না করবে। তাহলে তাই হবে, মামি যখন বলেছে মামির কথা তো ফেলা যাবে না, তাই রান্না করবো। হ্যাঁ রান্না অর্ডার পেয়ে গেছি, আপনাদের কারো রান্না থাকলে জানাবেন, রান্না করে দিয়ে আসবো। তুমি একটু লাগাবে? ভাই বলছে না না বৈষ্ণবদের আগে দাও। না না ও আরো ভালো করলো, বলছে এদিকে পরিবেশন করে একটু বেশি করে দিই, তাহলে আমার পুণ্য হবে। যতক্ষণ না বলবে না। ফুলকপির ডালনাটা ভালো হয়েছে। কি ফুলকপির ডালনা? ফুলকপির ডালনা, পনির ফুলকপি মামি, বেগুন পোড়া। মামি নতুন একটা নাম দিয়েছে, নিরামিষ খায় না তো, আর নিরামিষ পেটে পড়েছে জন্য ভুলভাল সত্যি ভুলভাল বলছে। নিরামিষ পেটে পড়েছে জন্য ভুলভাল চিনতে পারছে না। আর কোনটা ফুলকপি পনির, ওইটুকু ফুলকপি ইয়ে করে দিয়েছে, ডালনা হয়ে গেছে। কখন তার মিষ্টি থেকে বলে দিবে লাল মিষ্টি থেকে সাদা মিষ্টি বলে দিবে। দাদা খুব ঝাল হয়েছে দাদা? না না ঠিক আছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে ঠিক ঝাল খায় না তো, তাই জন্য ওর একটা অসুবিধা হচ্ছে। এমনি রান্না খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস রান্না। মিষ্টি দিয়ে দিলে একটা না ঠিক আছে, মিষ্টি খেলাম। আমাদের কাছে তো কোনো সমস্যা নেই, কারণ আমরা সব রকমই ঝাল খাই। আমাদের কাছে তো কোনো সমস্যাই নেই, একদম কি বলবো। কে রে? খেপা নাকি? আমি খাবো না। কেন খাও। অন্য মিষ্টি দেবো? না না, দাদা গুপ্তের জন্য মিষ্টি আসল লোককে মিষ্টি নিয়ে আয়। তা কি বলবো বন্ধুরা, সবাই মিলে কিন্তু পরিবেশন করলাম, আর লাস্টে কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি। ওদিকে বোনেরা বসেছে, আর এদিকে আমরা সবাই বসেছি। আমি আজকে রান্নায় পুরো 100 তে 200 দিতে চাই, মানে প্রত্যেকটা রান্নায় রান্না 100 রান্না কে করেছে? আমি 100 500 দিতে চাই। আমি যখন উপরে যাই হোক তোর একটা কাজ কিন্তু আবার বেড়ে যেতে পারে। ছোট অনুষ্ঠানে রান্নার কাজ পেয়েছে একটা রান্না এই সামনে রবিবারই রান্না একটা অর্ডার হয়ে গেছে এর মধ্যেই। যাই হোক, যতটা হয়েছে তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করেছি, কারণ এমনিতেই সবাই অনেক ব্যস্ত ছিলাম, ঠিক আছে, মানে এটা ওটা কাজকর্মে সবাই ব্যস্ত ছিলাম, তার মধ্যে যেটুকু হয়েছে তোমাদের দেখিয়েছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাও। তো আমাদের বন্ধুদের বলে দে যদি কারো যদি দরকার হয় আমাকে রান্নার জন্য। আর হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটা অবশ্যই করবেন, আর ভিডিওটা কিন্তু মাস্ট পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক মজা হয়েছে আজকে সারা দিন। আমাদের একটাই কম ছিল, আর আমাদের চ্যানেলে ক্যাটারিংও আছে, কিন্তু আমরা এখন দেখাতে পারবো না। এখন মুখে দেখি দাও, ক্যাটারিং এর দলগুলো বসে গেছে, দেখি দাও। তো ঠিক আছে, চলো সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবেন, অবশ্যই।